নমস্কার, আমি লেখক মানিক মণ্ডল। আজকে একটা সাংঘাতিক বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনারা জানেন, হয়তো শুনেছেন। একজন পাগল, এবং পাগল বলবো নাকি বদমাইশ বলবো নাকি শয়তান বলবো সেটা পরে আপনারা বিচার করবেন। মোহন ভাগবত কে ইনি? উনি আরএসএসের সরসঙ্ঘ চালক। এর সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা কোথায়? ইনি বলেছেন, যদিও ইনার দোষ নেই, কারণ আরএসএস এই শিক্ষায় শিক্ষিত করেছে তাদের। মোহন ভাগবত কিছুদিন আগে বলেছিলেন, মেয়েদের কাজ হচ্ছে স্বামীকে সুখ দেওয়া, বিনিময়ে খেতে পাওয়া। প্রথম দিকে উনি বলেছিলেন একটা হিন্দুর 10টা করে বাচ্চা হওয়া উচিত, পরবর্তী সময় ওটা মনে হয় কমিয়ে 4টে করে ইত্যাদি বলেছেন। এবং ইনি মাঝে মধ্যে কিছু কিছু আইনি বা মানবিক কথা বলেন, তাতে বহু মানুষ মনে করে হা হা বিজেপি এই করছে, কিন্তু মোহন ভাগবত কত ভালো করছে। এটা একটা পলিসি। এই মোহন ভাগবত বললেন, ভয়াবহ বললেন একটি কথা, যে কথাটা শুনে আপনারা চুপ করে থাকলেন, মানে কেউ কোনো প্রতিবাদ করলেন না। সেই জায়গা থেকে আমি বলবো, মোহন ভাগবত কি গ্রেপ্তার হবে ভারতবর্ষে? যদি আমেরিকা হতো তাহলে কি হতো? যাই হোক, ঘটনাটা হচ্ছে অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে, ধর্মনিরপেক্ষ মানুষের প্রাণের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল। সে স্বাধীনতা ভালো হোক মন্দ হোক পরের বিষয়। সেটা কবে? 1947 সালের 15ই আগস্ট। মোহন ভাগবত বললেন কয়েকদিন আগে এরকম একটা ভয়াবহ কথা, নাকি হাস্যকর কথা। তিনি প্ল্যানফুলি বললেন। আপনারা জানেন, কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে একটা অপমানজনক কথা বলার ফলে আরএসএস বিজেপির প্রতি একটা মানুষের ঘৃণা জন্মে গিয়েছে। সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্ল্যানফুলি বলেননি। আমার মনে হয়েছে তিনি ক্রোধ থেকে বলেছেন, রাগ থেকে বলেছেন। কিন্তু মোহন ভাগবত পরিকল্পিতভাবে বলেছেন, সুন্দরভাবে বলেছেন। যে মোহন ভাগবত গত কয়েক বছরে বারবার ভারতবর্ষে আসছেন, যেখানে প্রধানমন্ত্রী যে মোহন ভাগবতের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অনেক আগে থেকে, সেই রকম একটা পাওয়ারফুল মানুষ, ওদের কাছে পাওয়ারফুল আরএসএস বিজেপির কাছে, সে ঘন ঘন কলকাতায় আসেন। কলকাতায় যে বুদ্ধিজীবীদের দেখি তাদের সঙ্গে চুপি চুপি মিটিং হয়। এই বিষয়ে আমার সঙ্গে একদিন মোহাম্মদ সেলিমের কথা হচ্ছিল, যে কারা কারা ওই মিটিংয়ে যায় আমাদের জানা দরকার। মোহন ভাগবত বলছেন যে না, এই যে স্বাধীনতা বললে আমরা যেগুলো শুনি, ভারতের স্বাধীনতা 15ই আগস্ট 1947, এটা ফলস। ভারতের স্বাধীনতা হচ্ছে যেদিন রাম মন্দির তৈরি হয়েছিল। মানে ভাবুন, এরপরও উনি ডায়লগ দিচ্ছেন, এরপরও আমরা একটা চালা ইট নিয়ে মারিনি লোকটাকে, এরপরও ভারতের মানুষ তাকে গ্রেপ্তার করে হেয়ার টানতে টানতে জেলখানার মধ্যে ভরে রাখেনি। মোহন ভাগবত, আসলে মোহন ভাগবত কি সত্যি দোষী, নাকি আরএসএসটাই এরকম? কোন রাম মন্দিরের কথা? যে না রাম মন্দির তৈরি করার মধ্যে দিয়ে ভারতবর্ষের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ধ্বংস করে একটা কুৎসিত নোংরা জিনিস তৈরি করা হয়েছিল। যে রাম মন্দিরের, রামের নাম করে একটা মন্দির তৈরি করে সেই মন্দিরের যারা কাজ করছিল, যে মা বোনেরা, তাদেরকে গ্যাংরেপ করেছিল ব্রাহ্মণ্যবাদী শয়তানরা। যে রাম মন্দির তৈরি করাকে কেন্দ্র করে সেই আশপাশের বহু গ্রাম শেষ হয়ে গেছিল। যে রাম মন্দিরের আশপাশের বহু এলাকার মানুষ ক্রোধে যন্ত্রণায় বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভোট দেয়নি। সত্যি কি মোহন ভাগবত দোষী, নাকি ওর রক্তের দোষ? সেটা আমার ভাবা দরকার। একটু বলি, রক্ত বলতে আমি যেটা বোঝাচ্ছি, বাস্তবেই রক্ত, তাদের জিন। কারণ মোহন ভাগবত হচ্ছেন আর্য, মানে রাশিয়ার উড়াল অঞ্চল থেকে আসা বিদেশি। যেটা আপনারা জানেন, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, সাহিত্য সম্রাট বলে খ্যাত বঙ্কিমচন্দ্র, বাল গঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী, যারা মনে করেছেন, যারা বলতেন আমরা আর্য, আমরা ভারতবর্ষকে দখল করেছি, কিন্তু তারা ছিলেন তুলনামূলকভাবে কেউ কেউ অনেক ভালো মানুষ। মানে আর্য বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য মানে যে খারাপ মানুষ তা তো নয়। কারণ আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দু ধরনের আছে। একটা ব্রাহ্মণ পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ হলে উত্তরপ্রদেশেও কিন্তু সে পাত্তা পায় না, কারণ সে মাছ খায়। কিছু ব্রাহ্মণ আছে যেগুলো কালো কুচকুচে, সেগুলো কায়দা করে ব্রাহ্মণ হয়েছে, মানে লক্ষণ সেনের সময়।
আর কিছু মানুষ যে মানবতাবাদী মানুষের কোনো ধর্ম জাত থাকে না, সেটা আমরা জানি, তারা খুব বিপদে আছে। এখন আসুন আমরা দেখিনি মোহন ভাগবত সত্যি সত্যি দোষী নাকি তার রক্তের দোষ। 1925 সালে আরএসএস তৈরি হয়। আরএসএস তৈরি হওয়ার হেড গেভার তৈরি করেন যিনি কলকাতা মেডিকেল কলেজে পড়তেন। কয়েকজন মিলে তৈরি করেছিলেন। এই 9 জন যারা ছিলেন তারা নেপালে মিটিং করেছিলেন যে এই ভারতবর্ষের, আমি এই নেপালের মিটিংয়ের কথাটা বলছি স্বাধীনতার সময়, স্বাধীনতার সংবিধান প্রকাশের ঠিক আগের মুহূর্ত, কয়েকদিন আগে এই আরএসএস বলে ভারতের সংবিধান অহিন্দু সংবিধান, যতদিন না মনুস্মৃতিকে লাগু করা হবে ততদিন আমরা এই সংবিধানকে মানি না। আরএসএস প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে কেশব বলিরাম মুঞ্জে, তিনি একজন সদস্য ছিলেন আরএসএসে, তিনি গিয়েছিলেন ইটালিতে মুসলিনির কাছে ফ্যাসিজম শিখতে, অত্যাচার শিখতে। তিনি জার্মানিতে গিয়েছিলেন ইহুদির কাছে, মানে ইহুদি হত্যা কীভাবে করা হয়েছিল 60 লক্ষ, সেটা হিটলারের কাছে শিখতে গিয়েছিল। এবং যে হিটলারকে আরএসএস মনে করেন পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক, যে আরএসএস পুরোপুরি ছিল ব্রিটিশ সরকারের চাকর, কুত্তা, বদমাশ, যারা ভারতবর্ষের বিপ্লবীদের ধরিয়ে দিয়েছিল, আর আজ তারা ভারতবর্ষকে দখল নিয়ে তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে চাইছে। ছি 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 ছি। মোহন ভাগবতের মতো মানুষকে করুণার চোখে দেখবেন নাকি ক্ষমার অযোগ্য বলে লাথি মেরে দূর করবেন?